সামনে যে সময় আসতেছে আপনারা লিখে দিয়েছেন কি আমারে বিশ্ব পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য। হুদায়বিয়ার সন্ধ্যের দিন 1400 মানুষ নিয়ে নবীজি হজ করতে আসছিলেন। হুদায়বিয়ার এই জায়গায় বাধা প্রাপ্ত হলেন। হযরত ওসমানকে বললেন যাও সমঝোতা করে আসো। ওরা ওসমানকে আটক করে ঘোষণা দিয়েছে কুতিলা ওসমান ইবনে আফফান, মেরে ফেলা হয়েছে ওসমানকে। নবীজি সঙ্গে সঙ্গে ওই বাবলা গাছের নিচে নিজের হাতটা ফেলে দিলেন। ভালো করে শুনবেন, 1400 সাহাবীর ভেতরে একজন গেছে ওসমান, এখনো 1399 জন আছে। তিনি বললেন সবাই তোমরা ইহরামের কাপড় খুলে ফেলো, সাধারণ কাপড় পরো। ও বাংলার মুসলমানেরা, নবী কি জানতেন না ইহরামের কাপড় খুলে ফেললে হজ নষ্ট হয়ে যাবে? বলেন বলেন, যারা হজ করেছে জিজ্ঞাসা করেন ইহরামের কাপড় খুলে ফেললে হজ থাকে শেষ। ফরজ রোজা ছিলেন, বললেন ভেঙে ফেলো, পরে করে দেব। দুইটা ফরজ জিনিস তিনি বাদ দিয়ে হাতটা তিনি ফেলে দিয়ে বললেন 1399 জনকে আমি এখন শপথ পাঠ করাবো। ওরা একটা বিনা অপরাধে মানুষকে মেরে ফেলেছে, বিনা অপরাধে মানুষকে মেরে ফেলার এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত একজন মদিনায় ফেরত যাব না। 1399 জন যখন হাত দিয়েছে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রব্বুল আলামিন বলেন হে নবী, আপনার কাছে যারা বায়াত নিচ্ছে, আমি আল্লাহ পাক বলছি এরা আপনার হাতে না, আমি আল্লাহর হাতে বায়াত নিচ্ছে। এদের হাতের উপরে আমি আল্লাহর হাত আমি দিয়ে দিয়েছি। এতটুকুই শেষ করেননি, বিশ্ব নবী নিজে তার এই বাম হাতটা তুলে দিলেন। সাহাবীরা বলে হুজুর এ আবার কিসের হাত? নবীজি বললেন কোরআনের আয়াত নাযিল হয়েছে একটু আগে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, সূরা ফাতিহার 28 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। রাদিয়া এটা মাজি, এটা পাস্ট অতীতের শব্দ। আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে। কোন মুমিন? ইউবাইউনাকা তাহতা শাজারা, যারা এই গাছের নিচে আপনার হাতের উপরে হাত দিয়ে শপথ পাঠ করছে, বায়াত নিচ্ছে। কি বায়াত নিয়েছিল? যে আল্লাহ নিজে তাদের উপরে খুশি হয়ে গেছে। আপনি যে সুবহানাল্লাহ বললেন বুঝেছেন কি বায়াত নিয়েছিলেন তারা? যে আল্লাহ খুশি হয়ে আয়াত নাযিল করছে। একটাই মাত্র কারণ, একটা নিরপরাধ মানুষকে ওরা মেরে ফেলার কথা জানিয়েছে, যদিও মেরে ফেলেনি। আল্লাহর নবী এই নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে 1399 জনকে জীবন দেওয়ার জন্য শপথ বাক্য পাঠ করাচ্ছে। আল্লাহ এত বেশি খুশি হয়ে গেলেন, রব্বুল আলামিন বলেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, ওরা যা বলছে হাত দিয়ে আমি আল্লাহ কিন্তু ওদের মনের খবর জানি, ওরা মন থেকে বলছে। ফানজালাস সাকিনাতা আলাইহিম, আমি আল্লাহ নিজে তাদের উপরে আমার সাকিনা নাযিল করলাম, প্রশান্তি। 3 নম্বরে ওয়াফাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে একটা আসন্ন বিজয়ের সুসংবাদ তাদেরকে শোনালাম। ভোলাবাসী খুব খেয়াল করে শুনবেন, এখানে সঙ্গে সঙ্গে ওরা যেই শুনেছে নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছে, ওরা ভয়ে ওসমানকে ছেড়ে দিয়েছে। চিন্তা করেন, এখানে একজন নিরপরাধ মানুষের জন্য যদি এত মানুষ জীবন দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, তাও নবীর হাতে। আজ বাংলাদেশে কত নিরপরাধ মানুষকে আয়না ঘরে গুম করে, খুন করে
আমার কুষ্টিয়া ভার্সিটির মুকাদ্দাসার ওলিউল্লাহ এখনো পর্যন্ত গুম হয়ে আছে, কেউ জানে না। তারা একজন মানুষের জন্য যদি এত মানুষ জীবন দিতে সিদ্ধান্ত নেয়, বাংলাদেশে কত মানুষ খুন হলো, গুম হলো, আয়না ঘরে থাকলো, জীবন দিল। কত মানুষকে এখনো বিনা কারণে জেলখানায় আটক করে রেখেছেন। তার ভেতরে এটিএম আজহারুল ইসলাম একজন। কথা বলে না কেন? আমরা আজ বাংলার এই 18 কোটি মানুষ যদি সত্যি সিদ্ধান্ত নিতে পারি, বিনা অপরাধে যারা ছেলে আছে তাদেরকে না ছাড়লে কিন্তু আমরা রাজপথে নামতে বাধ্য হব। আমার মনে হয় বাতিলরা এতদিন যারা ছিল ভয়ে ছেড়ে দিত, কিন্তু আমরা পারি নাই। যাতে এখন আমরা যারা দায়িত্বে আছে, এই মানুষগুলোর ভেতরে মনুষ্যত্ব আছে বলে আমরা মনে করি, এই জন্য ছাত্র জনতা দিয়েছে। আশা করবো আপনাদের মনুষ্যত্ব জাগ্রত করেন। আমরা দেখেছি ভেতরে এমন এমন মানুষ আছে যাদেরকে ছেড়ে দেওয়া ফরজ হয়ে গেছে। 80 বছর 85 বছর 90 বছরের মুরব্বী মানুষ নিজের কাজ নিজে করতে পারে না, 24 ঘন্টা রান্নাঘরের সামনে বসে মশা মারে, মাছি মারে। কেন তাদেরকে এই বয়সে আটক করে রাখা লাগবে? শেষ বয়সটা তারা পরিবারের কাছে থাক। এই জন্য আমার মনে হয় আইন করা দরকার, যাদের 80 বছরের উপরে বয়স তাদের আর জেলে রাখাই ঠিক না। এটি আমার সরার ইসলাম দুলে দুলে বেড়ায়, নড়তে পারে না বেটা, তার জীবনটা আপনারা নষ্ট করে দিলেন। হাসিনার দেওয়া কোন মামলা যেহেতু দেশে টেকছে না, এটাও যেন না থাকে। আমরা এই নিরপরাধ মানুষের পক্ষে যদি থাকতে পারি, আমাদেরকে আল্লাহ আয়াত অনুযায়ী 3টা পুরস্কার দান করবে। যদি এটা মনের কথা হয়, আমাদের উপর আল্লাহ আসন্ন বিজয় দেখাবে এবং রহমত আর বরকত নাযিল করবে। কোরআনের কথা মিথ্যা হতে পারে? সামনে যেহেতু বিজয়ের আমরা আভাস পাচ্ছি, কারণ বিজয় আসলে কয়েকটা জিনিস দেখা যায়। আপনি দেখবেন দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসতেছে। এখন যে ইসলামে আসতেছে এটা দেখা যাচ্ছে না। আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে দিন কায়েম হোক। মাত্র 100 জনের 15 জন। জানুয়ারি মাসের 1 তারিখের জরিপ, এই দেশে 100 জনের 58 জন মানুষ চেয়েছিল এদেশে ইসলাম কায়েম হোক। গত পরশু দিনের এই 8 তারিখের জরিপ, আজকে 11 তারিখ, 8 তারিখে জরিপ বের হয়েছে। এগুলো আমরা বানাইনি, আন্তর্জাতিক জরিপ। এরা জানাচ্ছে বাংলাদেশে 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে এদেশে দিন কায়েম। এই জন্য দলে দলে মানুষ পালে পালে আজ ইসলামে আসতেছে। কথা বলো না কেন? আমি লরেন বুকের কথা বলেছিলাম এই কারণে, কারণ আজ আমরা কোরআনের কাছে আসতে চাই না। এই মহিলা যেই বলেছে আমি ইসলাম জানতে চাই, এক মুসলমান তারে কোরআন তুলে দিয়েছে। 3 বছর কোরআন শরীফ পড়েছে বুঝে বুঝে। 52 জায়গায় লাল দাগ দিয়েছে, 53 জায়গায় দাগ দিতে যে মুসলমান। সাংবাদিকরা বলছে আপনি একজন খ্রিস্টান, এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, আর আপনি মুসলমান হয়ে গেলেন কেন? উনি বলছে দেখেন আমি কোরআন শরীফ বুঝে পড়েছি, 3 বছর লাল দাগও দিয়েছিলাম ভুল ধরে, কিন্তু আল্লাহর ইশারা সেখানে লাল দাগ মারি দেখি তার পরের আয়াতে পরের সূরাতে ওর জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। 53 নম্বর জায়গায় এসে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। এখন আমি নিজেই বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম, এই ধর্মে চলে আসলাম। এই জন্য যেহেতু এটা সবার জন্য, সবাইকে আহ্বান জানাচ্ছি আসবেন। কিন্তু অন্য ধর্মের লোকেরাও শোনে, আমি জানি যে ধর্মে আছেন না কেন আপনারা জোর জবরদস্তি বাড়াবাড়ি আমাদের ধর্মে নেই। এই জন্য এটা পড়েন, একটু বসেন, একবার যদি একটু বুঝে ফেলতে পারেন, মাস্ট বি আপনিও বাপ দাদার ধর্ম ছেড়ে চলে আসতে বাধ্য হবেন। আর আমরা সামনে এই সিদ্ধান্ত নিয়ে যাবো, আজ নিরপরাধ যারা আছে তাদেরকে যেন মুক্ত করে এই দেশের মুক্ত বাতাসে আমরা ফেরত দিতে পারি। আল্লাহ আমাদেরকেও আসন্ন বিজয় দেখার তৌফিক ইনশাআল্লাহ দেবেন চর্ম চোখে, বলেন আমিন।